পুরী জগন্নাথ ধাম হিন্দুদের কাছে একটি বিশেষ তীর্থস্থান। তাই 4 ধামের এক ধাম এই পুরী ধাম। তো এখানে অনেক অনেক মহান বৈষ্ণব সাধক এরা এসে সাধন ভজন করেছিলেন আর প্রভুর দর্শনের জন্য ব্যাকুল হয়ে থাকতেন সব সময়। এখানে রামানুজাচার্য, আদিগুরু শঙ্করাচার্য, গৌরাঙ্গ মহাপ্রভু এখানে 18 বৎসর কাটিয়েছিলেন আর সারাক্ষণ হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াতেন। তাই সমুদ্রের পাড় এতই পবিত্র। এই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি আছে আর সেখানে আছে সেই অশ্রুধারা এই সমুদ্রের জলে মিশে আছে আর তাদের পদধূলি আছে মিশে সেই সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে এসে বসেছি, খুব ভালো লাগছে। তো চা খেলাম, সমুদ্রে নেমেছিলাম। প্রথমে খুব ভয় পেয়েছিলাম, পাটা একদম মনে হয় সরে যাচ্ছে, কিন্তু পরে আর ভয় লাগে না, ভালো লাগে সমুদ্র দর্শন করে। এই সমুদ্র এত পবিত্র, এই সমুদ্রের পাড় এত পবিত্র। এই সমুদ্রকে আমরা যদি যে শখ হিসাবে যদি মানে উপভোগ করতে আসি, সেটা একরকম। আর আমার মতে আমি ভাবি যে এই সমুদ্রের পাড় অনেক পবিত্র। এই সমুদ্রের পাড়ে কত মহামুনি ঋষিরা এখানে এসে রাত্রিতে শয়ন করেছে, সকালে সমুদ্রে স্নান করেছে। এই সমুদ্রের জলের সঙ্গে সেই তাদের পদধূলি আর চোখের জল সেই মিশে আছে। সেই রকম অনুভব করে এই সমুদ্রের পাড়ে আসতে হবে আর মনে মনে প্রার্থনা করতে হবে যে জগৎবাসী যেন এই সমুদ্রকে সেই রকমভাবেই তোমার অনুভব করে। সেই রকম অনুভব করলে তার কৃপা আমরা নিশ্চয় পাবো। আর যত মহাপুরুষ মুনি ঋষিরা এসে এখানে ধ্যান করেছে, সেই কৃপা কিছু হলেও একটু পাওয়া যাবে। আমার এই বক্তব্য, আমার মতের এই বক্তব্য, অন্যের মতের কি জানি না, কিন্তু আমার এই বক্তব্য যে এই জায়গাটি পুণ্যভূমি। এখানে অনেক মুনি ঋষিরা এসে শয়ন করেছে, রাত্রি বাস করেছে, দিনের পর দিন এখানে দিন কাটিয়েছে। তার জন্য এই সমুদ্রের পাড়, সমুদ্র আমার কাছে অনেক পুণ্যভূমি। তাই আমি এইরকমভাবেই সমুদ্রকে দর্শন করছি আর খুব ভালো লাগছে। মনে হচ্ছে সমুদ্র হাসছে। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসেও মানে এখানে ধ্যান করেছে, স্নান করেছে। অনেকে এসেছিল এই সমুদ্রের পাড়ে। সেই জন্য এই সমুদ্রের পাড় এত পুণ্যভূমি, আমি সেই হিসাবেই গ্রহণ করলাম এই জায়গাটি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।